রাত 1:15। আর আজকে আমরা কোথায় আছি, এত রাতে কে আসলো, কি নিয়ে আমাদের এত হুলস্থুল, সবকিছু নিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরফাত র্যান্ডম ক্রিয়েটিভ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পেজে স্বাগতম। আমার মামা এই প্রথম তার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে নোয়াখালীতে আগমন হলো। তাদের ডিস্ট্রিক্ট গাইবান্ধা, কিন্তু তারা সবাই ঢাকায় থাকে। কখনোই তাদের নোয়াখালী আসা হয়নি, তাই সবাই নোয়াখালী আসার জন্য খুবই ব্যস্ত ছিল। যেহেতু আমাদের একজন মামাতো ভাই হয়েছে, তার উসিলায় সবাই আজকে চলে আসলো নোয়াখালীতে। আমার মামিরা 4 বোন, তারা মোটামুটি 3টা গাড়ি নিয়ে হাজির হলো। আমরা তো সবাই উপর থেকে সাহিলকে টাটা করছিলাম, সে গাড়ির মধ্যে বসেছিল। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমরা সবাই বাসা থেকে নানুর বাসায় এসেছি। আর রাতে ওদের জন্য সবাই অপেক্ষা করছিলাম। আর আমার খালামণি তো এখানে অনেক ধরনের আয়োজন করেছিল। আর আমরা এখানে একটা কেক নিয়ে, ফুল নিয়ে, ফিতা নিয়ে দাঁড়িয়েছিলাম তারা আসা উপলক্ষে বাসায়। এর আগে কিছুক্ষণ মুহূর্তে আমরা সবাই অল্প অল্প করে মেহেদি লাগিয়েছিলাম। যেহেতু তারা আসার একটা রিজন আছে, সবাই একটা প্রোগ্রাম করবে, এই আশায় সবাই একসাথে হয়েছে। আমার মামাতো ভাইয়ের যেহেতু আকিকা এখনো এখানে নোয়াখালীতে সম্পূর্ণ করা হয়নি, যেহেতু তার আকিকাটা ঢাকায় একবার করা হয়েছে, তাই নোয়াখালীর সবাইকে দাওয়াত করে খাওয়ানো হবে। আমরা প্রথমে বাসায় এসে নানুর বাসায় সবাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ খাওয়া দাওয়াটা আগে খেয়ে পেটটা শক্ত করে নিতে হয়, কারণ সবাইকে আমরা গেটে আটকাবো, আর সেই জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু তারা নোয়াখালীতে এই প্রথম এসেছে, এই জন্য তাদেরকে স্বাগতম করার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস, ফ্রুটস, ফল, কেক এই সব কিছুরই আয়োজন করা হয়েছিল। এদিকে দেখেন আমার খালাতো ভাই তার খালার মতো এখানে একটা কাজ চালিয়ে দিল। এত রাতে পুরো এলাকায় নিস্তব্ধ, আর আমরা তাদের জন্য অপেক্ষা করছি। অবশেষে তাদের আগমন হলো। আমার মামিরা ছিল 4 বোন, তার 3 বোনকে আমরা এখানে ফিতা ধরেছিলাম, আর আমার মামিকে নিয়ে নিয়েছিলাম, যেহেতু উনি সাহিলকে নিয়ে খুব ব্যস্ত। সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বাসায় আগমন করছিলাম, ফুল দিয়ে। এত রাতে তাদের অবস্থাও খারাপ, এত জার্নি করে, এদিকে আমাদের অবস্থাও খারাপ, কারণ বাচ্চা কাচ্চারা এত রাত পর্যন্ত কোনোভাবে জাগন থাকতে পারে না। তাদের সাথে দুষ্টুমি করতে করতে আমরা প্রায় 2টা 2:30 বাজিয়ে ফেলেছিলাম। এইদিকে আমরা আমার মামাকেও বাসায় ঢুকতে দিইনি, উনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে ওনারও আগমন হলো। যেহেতু তারা আগে কখনো নোয়াখালীতে আসেনি, এই জন্য তাদের সাথে এই প্রথম আমাদের সাক্ষাৎ নোয়াখালীতে। মামার বিয়ে হয়েছে প্রায় 10-12 বছরের উপরে হয়ে গিয়েছে, কিন্তু সবার ব্যস্ততার কারণে এগুলো করে হয়ে ওঠা হয়নি। শুধুমাত্র আমার মামাতো ভাই হওয়ার পরই সকল আয়োজন, অনুষ্ঠান সবকিছুই করা হচ্ছিল। সবসময় একটা কথা মুরব্বীরা বলে, সন্তানের সাথে বরকত আসে, আসলে এখন সেটাই হয়েছে। এই মুহূর্তগুলো আসলে খুব সুন্দর ছিল। তাদের সবাইকে ওয়েলকাম করার জন্য এখানে একটা কেক কাটা হচ্ছিল। বাচ্চারা সবাই তো অনেক মজা পাচ্ছিল, কেক কাটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বাচ্চারা অনেক আনন্দ করেছিল। আর আজকের আয়োজনে আমার খালামণি এখানে চিংড়ি মাছ রান্না করেছিল, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, আবার বড় বড় করে মুরগি রেখেছিল যাতে মেহমানদেরকে দিতে পারে। আর মেহমানরা আমাদের জন্য আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, আর এগুলো আমার খালামণি আমাদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছিল। নেক্সট ব্লগে শেয়ার করব প্রোগ্রামের আয়োজন নিয়ে। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।